ওহ, বাইরে কি বৃষ্টি হচ্ছে! টুনটুনি, শোনো, তুমি তো বুদ্ধিমান পাখি, বলো দেখি এই বৃষ্টির ভিতর আমরা খাবার কোথায় পাবো? ঠিক বলেছ ভাই তুমি, আমাদের এক্ষুনি কিছু একটা করতে হবে, না হলে সব পাখিরাই তো অনাহারে থাকবে। শোনো সবাই, বনের খাদ্য সংকট কাটানোর একটা উপায় আছে। আমি তোমাদের একটা জমি দিচ্ছি, সেখানে তোমরা সবাই মরিচ চাষ করো, ঠিক আছে? ও, টুনটুনির গাছে কি মরিচ ধরেছে! আজ রাতে এসেই সব চুরি করে নিয়ে যাব। হ্যাঁ, হ্যাঁ, এত মরিচ সবই আজ নিয়ে নেব। ওরে বাবা, আবার দেখছি অনেক নীল মরিচও আছে, ভালোই দাম পাবো। এই, দাঁড়া তুই, তোর চুরি করা আমি বের করছি। এখনই আমার সাথে চল তুই, কালই তোর বিচার হবে, কোনো কথা বলবি না, ঠিক আছে? চল। কি হয়েছে? সবাইকে কেন ডাকা হলো আজ? যা বলার ও বলবে। উম, আসলে টুনি, আমি তোমার মরিচগুলো চুরি করতে গিয়েছিলাম, আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দাও, আমি অনেক লোভে পড়ে গিয়েছিলাম। দেখলে তো, পরিশ্রম করলে তার ফল পাওয়া যায়। গুড্ডু, তুমি যদি টুনটুনির মতো পরিশ্রমী হতে তাহলে আজ তোমাকে এভাবে লজ্জা পেতে হতো না, বুঝলে? আমি এখন থেকে ভালো হব। আমি কখনোই আর কারো জিনিস চুরি করব না। হে হে। আর আমি সব সময় সবার ভালো করব। টুনটুনি, তুমি আমাকে মরিচ গাছে দিবে তো? আমি কিন্তু মরিচ বাগান করব। ঠিক আছে গুড্ডু, আমি তোমাকে আমার নীলমরিচের গাছের চারা দেব, ঠিক আছে? আর বন্ধুরা শুনো, তোমরা কখনো চুরি করবে না, চুরি করা মহাপাপ। এমন মজার মজার গল্প দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুরা।